নমস্কার, কেমন আছেন? বর্ণালী লাইফস্টাইল ব্লগে আপনাদের স্বাগতম। আজকের দিনটা ছিল শনিবার। তো সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চা বসিয়ে দিলাম, চা খেয়ে নিলাম। চা খেয়ে দিয়ে সকালের জলখাবার করতে শুরু করে দিলাম। জলখাবারে করেছিলাম রুটি আর কাঁকরোল আলু ভাজা। ছেলের স্কুল ছুটি ছিল স্যাটারডে, তো ছেলেও ঘরে ছিল। তারপরে শাশুড়ি মা যে সবজিগুলো কেটে দেয় আমাকে, সবজি কাটছিল। তো আমার জলখাবার হয়ে গেল, শাশুড়ি মাকে দিয়ে দিলাম। তারপরে আজকে তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছিলাম ছেলেকে। এই যে আমার পুত্র আজকে সারাদিন আমাকে জ্বালাবে। আজকে স্কুল ছুটি স্যাটারডে, এবার সারাক্ষণ পিছনে চিৎকার করে যাও। রুটি দিয়েছি বলে মুখটা একদম বেজার, রুটি একদম। তারপরে আমিও নিজে জলখাবার খেয়ে নিলাম। আমি আর হাজব্যান্ড এটা না ওটস দিয়ে স্মুদি টাইপের বানাই। মিক্সার গ্রাইন্ডে ওটসটা নিয়ে নিই, তার মধ্যে একটু দুধ দিয়ে দিই। এই যে সামান্য পরিমাণ, যতটা পরিমাণ লাগবে ওটসটা দিয়ে দিলাম। তার মধ্যে একটু কলা, দুধ মিক্সিতে আমি পেস্ট করে নিই। তো সকালে এইটাই খাই, একটু হেলদি খাবারও হয়ে যায়। হাজব্যান্ডও খেতে ভালোবাসে, আমারও ভালো লাগে। তো দেখো আমি এই ওটসটা স্মুদি টাইপের করে নিচ্ছি। তো মিক্সার গ্রাইন্ডে ওটস, কলা, দুধ দিয়ে তারপর আমি মিক্সিতে একটু পেস্ট করে নেব। একদম স্মুদি টাইপের হয়ে যাবে, ঘন টাইপের। এই যে আমার হয়ে গেছে। এটা হাজব্যান্ডের জন্য বাড়ছি। হাজব্যান্ডও এটা খেয়ে বেরিয়ে যাবে, ও অফিস বেরিয়ে যাবে। তো তারপর আবার দুপুরে খেতে আসে, ও সামনেই অফিসে, তো চলে আসে দুপুরে খেতে। তাই একটু হাজব্যান্ড মধু খায়, চিনির বদলে মধু দিয়ে দিই। হাজব্যান্ডকেও দিয়ে দিলাম। এই যে টিভি দেখছে, আমিও খেয়ে নিলাম। দুজনে বসে টিভি দেখছি আর খাচ্ছি। তারপরে এই যে দুপুরের রান্না তৈরি করে শুরু করে দিলাম। থোর করেছিলাম, শাপলা শুক্তো আর টমেটো দিয়ে ডাল, আর করলার একটা বড়া টাইপের করেছিলাম। টমেটোটাকে কেটে নিচ্ছি ডালের জন্য। তারপর ডালটাও বসিয়ে দিলাম। আমার ডালটা হয়ে গেছে। আর সকাল সকাল একটু রান্না বসিয়ে দিয়েছিলাম। এই থোরটাকে নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম, এটাকে চটকে নিচ্ছি। তারপর থোরটা পুরো ভাজা ভাজা হবে। আমার থোর রান্না দেখো হয়ে গেল। আমার এই যে পড়তে বসতে বলেছি, পড়তেই বসছে না, আর ভালো লাগে না। সারাক্ষণ এই যে আমার এই স্যাটারডে সানডে ঘরে থাকবে, আমাকে পাগল করে দেবে, মানে কি বলবো আর। তারপর শাপলা শুক্তোর জন্য ডাল ভিজিয়ে রেখেছিলাম, ডালের বড়া করে শাপলা শুক্তোটা করব। আমার শাপলা শুক্তোও হয়ে গেছে। তারপর সবার শেষে এই করলাটাকে একটু বড়া করব। করলাটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, একটু ভাপিয়ে নিয়েছিলাম। তারপর এই যে বেসন দিয়ে ব্যাটারটা যেটা ছিল, ব্যাটারটা গুলিয়ে নিলাম। এই রেসিপিটা আমি আর একদিন দিয়ে দেবো তোমাদের। তো এই যে বড়াটাকেও ভেজে নিলাম, দুপুরবেলা খাওয়ার আগেই ভেজে নিচ্ছিলাম। গরম গরম খেতে চলে এসেছিলো হাজব্যান্ড, আমিও খেয়ে নেব। ছেলে শাশুড়ি মাকেও দিয়ে দিয়েছি খেতে। খাওয়া দাওয়া হয়ে গেল। তারপর সন্ধ্যাবেলায় একটু মার্কেটে বেরিয়েছিলাম, শাশুড়ি বৌমা মিলে। একটু দরকার ছিল, কেনাকাটা করার ছিল, তো গিয়েছিলাম এই যে শাড়ি দেখতে। আবার শাড়ি কিনে এই যে ছেলেও ফুচকা খাচ্ছে। তারপরে ঘরে চলে এসেছি। বাই, এটুকুনি ব্লগ।